জয় যীশু। প্রভুর বাক্য বলে, লুক 3:9 আর এখনই বৃক্ষ সকলের মূলে কুঠার লাগানো আছে, অতএব যে কোনো গাছে উত্তম ফল ধরে না, তাহা কাটিয়া অগ্নিতে ফেলিয়া দেওয়া যায়। বিশ্বাসী সন্তান, এই বাক্য আমাদেরকে কি বলছে? যে এখনই বৃক্ষ সকলের মূলে কুঠার লাগানো আছে। কুঠার বলতে কি আর বৃক্ষ বলতে কি? বৃক্ষ হলো আমরা, আর কুঠার হলো সেই ন্যায় বিচারের এবং সেই ঈশ্বর প্রভুর যে সমস্ত সেই ন্যায় বিচারের কার্য, সমস্ত কিছু আমাদের কাছে, আমাদের সম্মুখে আছে। তিনি আমাদের জন্য সেই বিচার করবেন, যে বিচারের কুঠার হলো তিনি ন্যায় বিচার, আর সেই প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে সেই বিচার হবে। আর বৃক্ষ হলাম আমরা, আমরা হলাম গাছ। আর কি বলছে? অতএব যে কোনো গাছে উত্তম ফল না ধরে, তাহলে উত্তম ফল কি? উত্তম ফল হলো খ্রিস্টের সেই বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন, যা আমরা করে থাকি, যা আমরা সেই উত্তম ফল আমরা পাই। যে উত্তম ফল হলো গালাতীয় পুস্তকে তিনি বলেছেন যে প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি, নম্রতা, ধৈর্য, বিশ্বাস, আরও যে সমস্ত আত্মার 9টা ফল আছে, সেই আত্মার 9টা ফল সকল যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে কি করবে? কাটিয়া অগ্নিতে ফেলিয়া দেওয়া যায়। মানে আমাদেরকে কেটে, মানে আমাদেরকে নিয়ে অনন্ত অগ্নিতে ফেলে দেবেন, যে অনন্ত অগ্নিতে আমরা জ্বলে পুড়ে সারা জীবন, মানে অনন্তকাল অবধি আমরা সেইখানে জ্বলব। সেই অগ্নির হ্রদ, অগ্নির ঝিল যেখানে বলা হয়, তো সেইখানে আমাদেরকে ফেলে দেওয়া হবে। তাহলে আমরা সেই বৃক্ষ, আর যারা আমাদের মধ্যে উত্তম ফল নেই, খ্রিস্টের বাক্য আজ্ঞা শিক্ষা সকল নেই, সেগুলো আমাদেরকে কেটে ফেলে দেওয়া হবে। তাই আমাদের মধ্যে ফল উৎপন্ন করতে হবে, খ্রিস্টের আজ্ঞা শিক্ষা সকল পালন করতে হবে, এবং আমরা যারা খ্রিস্টকে প্রেম করি, বিশ্বাস করি, ভালোবাসি, তাকে শেষ দিন পর্যন্ত করে যাব। তিনি ফল দেওয়ার, তিনি অবশ্যই আমাদের বিচার আসনে দাঁড় করাবেন, আর তার যেটা মনে হবে সেটাই তিনি আমাদের জন্য দেবেন। কিন্তু আমাদের অবশ্যই তার সেই কার্য সকল করতে হবে, বিশ্বাস, প্রেম, ধৈর্য এবং সমস্ত কিছু তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন। ঈশ্বর প্রভু সকলকে আশীর্বাদ করুন। আমেন।